কিছু কিছু কথা আসলে না বললেই নয়। খারাপ সময় ভালো সময় তো আমাদের মানুষের জীবনেই আসে। খারাপ সময় পার হওয়ার পর ভালো সময় আসে। আমরা ভালো সময়টা খুব সুন্দরভাবে উপভোগ করলেও একটা পর্যায়ে সেটা ভুলে যায়। আর খারাপ সময়টাই কিন্তু আমাদের স্মৃতিতে রয়েছে। আমাদের অসুস্থতার সময় যারা আমাদের পাশে ছিল, সাথে ছিল, সেবা যত্ন করেছে, মানসিকভাবে সাপোর্ট দিয়েছে, ওই মানুষগুলোকে না মুখ দেওয়া না দিতে পারলেও মন থেকে তাদেরকে না আজীবন সম্মান করা যায়, ভালোবাসা যায় এবং রুহ থেকে দোয়া আসে। কিন্তু আমাদের খারাপ সময় যারা আমাদের সঙ্গ দেয়নি, আমাদের পরিত্যাগ করেছে, খারাপ ব্যবহার করেছে, আমাদের কষ্ট দিয়েছে, আমাদের খারাপ সময়কে কাজে লাগিয়ে তারা ফায়দা তুলেছে, ওই মানুষগুলোকে না মুখ থেকে কখনো অভিশাপ দিতে হয় না। যখন আপনার রুহটা কেঁদে ওঠে, আপনার রুহ থেকেই তখন আপনি অভিশাপ চলে যায়। সব থেকে বড় কথা কি জানেন, আমরা হচ্ছে দুনিয়ার মেহমান। দুনিয়াটা আমাদের জন্য ক্ষণস্থায়ী। দুনিয়াতে আমরা সবাই সিরিয়াল পেতে আসতে পারলেও সিরিয়াল অনুযায়ী আমরা কেউ যেতে পারবো না। কখন কোন সময় কার ডাক আসবে সেটা আমরা কেউ জানি না। মৃত্যু নিশ্চিত জানার পরেও আমরা মৃত্যুকে ভয় পাই না। আমরা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য ভালোকে খারাপ এবং খারাপকে ভালো বানাতে পারি। মানুষের সামনে নিজেদের পজিশন ঠিক রাখার জন্য, নিজেদেরকে বড় এবং মহৎ হিসেবে রিপ্রেজেন্ট করার জন্য অন্যকে ছোট করতেও আমরা ছাড়ি না। এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, তবু আমরা দুনিয়ার মানুষের কাছে ভালো হওয়ার জন্য কত কিছুই না করি। অথচ আমরা ভুলে যাই আপনি চাইলেও সবার কাছে ভালো হতে পারবেন না। কিন্তু দেখেন, দিন শেষে সবার কাছে ভালো হতে যে আপনি জীবন থেকে যে কত কিছু হারিয়ে ফেলছেন সেটা আপনি কখনোই বুঝবেন না। যাই হোক, কিছু কিছু কথা আসলে বলতে হয় না, আবার না বলেও থাকা যায় না। তবে এটা সত্য, যারা আপনার খারাপ সময় আপনার সঙ্গ দেয়নি, পাশে থাকেনি, সেবা যত্ন করেনি, আপনার অসুস্থতার আপনাকে নিয়ে হাসাহাসি করেছে, ঠাট্টা মজা করেছে, যে মানুষগুলো চাইলে আপনাকে একটু মানসিক সাপোর্ট দিতে পারতো, কিন্তু তারা করেছেন ঠিক তার বিপরীতটা। যারা আপনার খারাপ সময় আপনাকে ছেড়ে গিয়েছে, তারা সেটার ফায়দা তুলেছে। আর সব থেকে বড় কথা কি জানেন, এই পৃথিবীর প্রত্যেকটা সন্তানের কাছে তার বাবা মা অমূল্য সম্পদ। তার বাবা মাকে নিয়ে যদি কেউ কোনো কটূক্তি করে, খারাপ কথা বলে বা খারাপ মন্তব্য করে, এটা কিন্তু কোনো সন্তানরাই মেনে নেবে না, সেটা ছেলে হোক কিংবা মেয়ে। এত কিছুর পরে না আমরা তারপরে চুপ করে থাকি শুধুমাত্র অশান্তির ভয়ে। কিছু কিছু ক্ষেত্রে মাঝে মধ্যে মনে হয় যে আসলে আমাদের জীবনে কিছু কিছু জিনিস আমাদের না পেলেই হয়তো ভালো হতো। কারণ পেয়ে যাওয়ার পরে যদি সেটাকে অবহেলা করে, খারাপভাবে ইউজ করে, তাহলে সেটা আসলে না পাওয়াই ভালো। যাই হোক, একটা কথাই সবশেষে বলবো, কারোর সাথে খারাপ কিছু করার আগে দুইবার চিন্তা করবেন সেটা যদি আপনার সাথে হয় আপনি মেনে নিতে পারবেন কিনা। কারোর কখনো দুর্বলতার জায়গায় আঘাত করতে হয় না, কারণ আপনিও মানুষ, আপনারও না কোনো না কোনো একটা দুর্বলতা ঠিকই আছে, সেটা আমি না জানলেও অন্য কেউ ঠিকই জানে।